তুমি কি জানো, এমন একটি কোরআনিক দোয়া আছে যেটা যদি তুমি নিয়মিত পড়ো তাহলে তোমার ভাগ্য, তোমার রিজিক, তোমার মানসিক শান্তি সব কিছু ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে? কিন্তু দুঃখের বিষয়, আমাদের অধিকাংশ মানুষ এই দোয়াটা জানে, তবুও আমরা সেটা পড়ি না অথবা গুরুত্ব দিই না। ভাবো তো, যে দোয়া সরাসরি কোরআন থেকে এসেছে, যে দোয়া পড়লে আল্লাহ নিজেই বান্দার অন্তর বদলে দেন, সেই দোয়াটা যদি তুমি প্রতিদিন মিস করো তাহলে তুমি কত বড় একটি নিয়ামত হারাচ্ছ। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটি দোয়া শিখাবো যেটা কখনোই মিস করা উচিত নয়। শেষ পর্যন্ত দেখো, কারণ এই দোয়ার অর্থ বুঝলে তুমি আগের মতো থাকবে না, ইনশাল্লাহ। এক মুহূর্ত স্ক্রল করা বন্ধ করো, একটু নিঃশ্বাস নাও, কারণ এই অনুস্মারকটি এলোমেলো নয়। যদি আমি তোমাকে বলি যে একটি কোরআনের দোয়া আছে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন ফজরের পরে পাঠ করি, আমি আমার জীবনে আশ্চর্যজনক ফলাফল দেখেছি। একবার নয়, দুবার নয়, বরং ধারাবাহিকভাবে। যেখানে আমি অন্তত আশা করেছিলাম সেখানে সুরক্ষা, যেখানে দরজা সম্পূর্ণ বন্ধ ছিল সেখানে খোলা, পরিস্থিতি পরিবর্তন না হলেও আমার হৃদয়ে একটি প্রশান্তি। এবং আজ আমি এই দোয়াটি তোমার সাথে ভাগ করে নিতে চাই, তত্ত্ব হিসেবে নয়, শোনা কথা হিসেবে নয়, বরং জীবিত অভিজ্ঞতা থেকে। একটি দোয়া এত শক্তিশালী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের এটি বলতে আদেশ করেন। হ্যাঁ, আল্লাহ বলেন, বলো। এবং যখন আল্লাহ আপনাকে কিছু বলতে বলেন তখন তা কখনোই সাধারণ হয় না। তবুও দুঃখের বিষয় হল, অনেক মুসলিম এর গভীরতা উপলব্ধি না করে, এর শক্তির স্বাদ না নিয়ে, তারা কাকে ডাকছে তা না বুঝেই এটি পাঠ করে। আজ এটি পরিবর্তিত হয়, কারণ এটি ঠোঁটের সেবা নয়, এটি হৃদয়ের সেবা। এই দোয়াটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে পাওয়া যায়। কিন্তু আমরা এটি পাঠ করার আগেই আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করি। যখন আপনি দোয়ায় হাত তুলবেন, তুমি কি সত্যিই জানো তুমি কাকে জিজ্ঞাসা করছ? নাকি তোমার কথাগুলো তোমার নিশ্চিততার চেয়ে দ্রুত? কারণ দোয়া কেবল উচ্চারণ দ্বারা গৃহীত হয় না। যখন হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাত্ম্য স্বীকার করে, তখন দোয়া উত্থিত হয়। এই কারণেই এই আয়াতটি অসাধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখান কিভাবে তার দরজায় কড়া নাড়তে হয়। তিনি আমাদের শেখান কোন নাম ধরে তাকে ডাকতে হয়। তিনি আমাদের শেখান কিভাবে কিছু চাওয়ার আগে জাগ্রত হতে হয়। আয়াতটি শুরু হয়, হে আল্লাহ, সকল কর্তৃত্বের মালিক। এখানে থামুন, তাড়াহুড়ো করবেন না। তুমি একজন ব্যবস্থাপককে ডাকছ না, তুমি একজন বসকে ডাকছ না, তুমি একজন সীমাবদ্ধ রাজাকে ডাকছ না, তুমি সব কিছুর মালিককে ডাকছ। প্রতিটি রাজ্য, প্রতিটি কর্তৃত্ব, প্রতিটি ব্যবস্থা, প্রতিটি পরমাণু। আপনি যে আকাশ দেখছেন, আপনি যে বাতাস শ্বাস নিচ্ছেন, আপনার বুকে এখন স্পন্দিত হৃৎপিণ্ড, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং যখন এটি আপনার হৃদয়ে সত্যিকার অর্থে স্থির হয়ে যায়, তখন কিছু পরিবর্তন হয়। ভয় দুর্বল হয়ে যায়, মানুষের উপর নির্ভরতা ভেঙে পড়ে এবং আশা জাগে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি যাকে ইচ্ছা কর্তৃত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। এটি গভীরভাবে বুঝুন। এখানে রাজ্য বলতে কেবল সিংহাসন এবং মুকুট বোঝায় না। তুমি কি জানো, মাত্র কয়েক সেকেন্ডের একটি জিকির তোমার গুনাহ মাফ করে দিতে পারে, তোমার রিজিক বাড়িয়ে দিতে পারে, এমনকি তোমার জীবনের অশান্তি বদলে দিতে পারে। ফজরের পর যদি তুমি এই ছোট্ট দোয়াটি পড়ো, তাহলে তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ তোমার জন্য কী দরজা খুলে দেন। আজ আমি তোমাকে এমন একটি জিকির শিখাব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালোবাসতেন, আর যা জান্নাতে তোমার জন্য গাছ রোপণ করে। শেষ পর্যন্ত দেখো, কারণ এই জিকিরের শক্তি অবিশ্বাস্য। দুয়ার আরবি ও অর্থ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ: আল্লাহ পবিত্র এবং তার সকল প্রশংসা, আল্লাহ মহান। আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হাদিসের রেফারেন্স: ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনার মতো হয়। সাহিহ বুখারী ও সহিহ মুসলিম। ২. আরেক হাদিসে এসেছে, এই দুইটি বাক্য জিহ্বায় হালকা, মিজানে ভারী এবং রহমানের কাছে প্রিয়। সাহিহ বুখারী। কেন ফজরের পর পড়বেন? ফজরের সময়টা বরকতের সময়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর জিকির করতেন। এই সময় মন পবিত্র থাকে, দিনের শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে। তখন সারা দিনের কাজের মধ্যে বরকত আসে। রিজিকের উপর প্রভাব। যখন তুমি বলো আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইছ। কুরআনে আল্লাহ বলেছেন, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10-12। এটাই রিজিকের দরজা খুলে দেওয়ার ওয়াদা। এই জিকিলের বরকত, গুনাহ মাফ, অন্তরের শান্তি, রিজিকের বৃদ্ধি, দুশ্চিন্তা দূর। তুমি কি জানো, রিজিক শুধু টাকা না। রিজিক মানে হালাল উপার্জন, সুস্থ শরীর, শান্ত পরিবার, দুশ্চিন্তামুক্ত ঘুম, সম্মান। আর এই সব কিছুর চাবিকাঠি কি? ইস্তিগফার। আল্লাহ তাআলা সূরা নূহে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10-12। এখানে আল্লাহ সরাসরি বলছেন, ইস্তিগফার করলে সম্পদ বাড়বে। ভাবো তো, আমরা রিজিক বানানোর জন্য কত চেষ্টা করি, কিন্তু সবচেয়ে সহজ দরজাটা খুলছি কি? কেন ইস্তিগফার রিজিক বাড়ায়? কারণ গুনাহ রিজিক আটকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। তাহলে সমাধান কি? গুনাহ কমাও, ক্ষমা চাও, দরজা খুলে যাবে। ফজরের সময় কেন বিশেষ? ফজরের পর সময়টা রহমতের সময়। এই সময় ফেরেশতারা উপস্থিত থাকে। দিনের শুরু যদি ইস্তিগফার দিয়ে করো, তাহলে তোমার দিনের কাজেও বরকত নেমে আসে। ভাবো, তুমি দিন শুরু করলে আস্তাগফিরুল্লাহ দিয়ে। আল্লাহ কি তোমার দিনের দরজা বন্ধ রাখবেন? হয়তো তুমি বলবে, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, কিছুই হচ্ছে না। কিন্তু প্রশ্ন হল, তুমি কি ধারাবাহিক? 7 দিন, শুধু 7 দিন নিয়মিত করো। ফজরের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর অন্তত 50 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ। তারপর নিজের জীবন খেয়াল করো। অকারণে কাজ সহজ হচ্ছে কি? টেনশন কমছে কি? আয় বাড়ার সুযোগ আসছে কি? বরকত অনেক সময় ধীরে আসে, কিন্তু আসে নিশ্চিত। জান্নাতে গাছ রোপণ। কল্পনা করো, প্রতিদিন 100 বার বললে তোমার জন্য কত নেকি জমা হচ্ছে। কিভাবে পড়বেন? ফজরের নামাজের পর বসে থাকো, তাসবিহ হাতে নিতে পারো। 100 বার বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারপর কিছুবার আস্তাগফিরুল্লাহ। সামাজিক একটি ভ্রান্ত ধারণা যে সম্মান আসে অর্থ, মর্যাদা, অনুসারী, উপাধি থেকে। না, সম্মান আপনার মালিকানাধীন জিনিস থেকে আসে না। সম্মান আসে যিনি আপনার মালিক, তার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবে রাজ্যকে সম্মান থেকে পৃথক করেন। কেন? কারণ আপনার ক্ষমতা থাকতে পারে এবং তবুও অপমানিত হতে পারেন, এবং আপনার কিছুই থাকতে পারে না, তবুও মর্যাদার সাথে চলুন, যা রাজারা ঈর্ষান্বিত করে। সত্য সম্পত্তিতে নয়, এটি সংযোগে, আল্লাহর সাথে সংযোগে। এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি নীতি শিখিয়েছেন যা সব কিছু বদলে দেয়। যে ব্যক্তি মানুষের কাছে যা আছে তা কামনা করে না, মানুষ তাকে সম্মান করবে। যখন আপনার হৃদয় সৃষ্টি থেকে স্বাধীন থাকে, তখন আল্লাহ সৃষ্টিকে আপনাকে সম্মান করতে বাধ্য করেন। সুবহানাহু ওয়া তাআলা। ওয়া তাআলা মানুষের হৃদয়ে হিবা স্থাপন করেছেন বলে। এটাই হল ইজ্জা। আর আল্লাহ স্পষ্টভাবে বলেন যে, যাকে তুমি ইচ্ছা করো, সমাজ তাকে পছন্দ করে না, প্রবণতা তাকে উঁচু করে না, অ্যালগোরিদম তাকে উন্নত করে। তারপর আসি সতর্কীকরণ। তুমি যাকে ইচ্ছা বিনীত করো। এটা ভীতিকর, কারণ এর অর্থ হল, একজন ব্যক্তির অর্থ থাকতে পারে, কিন্তু শান্তি, মর্যাদা, জ্ঞান থাকতে পারে না, সম্মান থাকতে পারে না। একটি প্ল্যাটফর্ম, কিন্তু কোনো বরকত নেই। কেন? কারণ যখন কেউ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহ চুপচাপ সম্মান কেড়ে নেন। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কীকরণ নেই, কেবল শূন্যতা। সব কিছুই, সম্পদের বলান, স্বাস্থ্যের বলান, সন্তানের বলান, বিবাহের বলান, ঈমানের বলান, শান্তির বলান, প্রতিটি রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তোমার মনিবের হাতে নয়, তোমার পিতামাতার হাতে নয়, সরকারের হাতে নয়। যখন এই নিশ্চিততা তোমার হৃদয়ে প্রবেশ করে, তখন উদ্বেগ দূর হতে শুরু করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশটিকে সিলমোহর করে দেন যে তুমি সত্যি সবকিছু করতে সক্ষম। আল্লাহর অভিধানে কোনো সীমা নেই, কোনো সীমা নেই, কোনো অসম্ভব নেই।
তুমি যাকে অসম্ভব বলো আল্লাহ তাকে সহজ বলেন। আর যখন তুমি দিনের শুরুতেই এই আয়াতটি পাঠ করো তখন তুমি পৃথিবী থেকে আধ্যাত্মিক স্বাধীনতা ঘোষণা করছ। রিজিকের মালিক তোমার বস না, রিজিকের মালিক আল্লাহ। আর আল্লাহর দরজায় করা নাড়ার সবচেয়ে সহজ শব্দ আস্তাগফিরুল্লাহ। হয়তো তুমি অনেক দিন ধরে কষ্টে আছো, হয়তো রিজিক কম, মনে অশান্তি, চেষ্টা করছ কিন্তু ফল পাচ্ছ না। আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, আগামীকাল ফজরের নামাজের পর শুধু 5 মিনিট বসে থাকবে, 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর মন থেকে বলবে আস্তাগফিরুল্লাহ। কাউকে বলার দরকার নেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দরকার নেই, শুধু তুমি আর তোমার রব। 7 দিন করো, তারপর নিজের জীবন লক্ষ্য করো। বরকত অনেক সময় শব্দ করে আসে না, চুপচাপ জীবনে ঢুকে পড়ে। হয়তো তোমার টেনশন কমে যাবে, হয়তো নতুন রিজিকের দরজা খুলবে, হয়তো হৃদয়ের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসবে। কারণ আল্লাহর কাছে কোনো দোয়া ছোট নয়, আর ইস্তিগফার কখনও বৃথা যায় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তুমি চাও তোমার জীবনে বরকত আসুক, তাহলে এই আমলটা আজ থেকেই শুরু করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।